গুড ইভিনিং সবাইকে। আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও একটা ভিডিওতে আমি ভয়েস ওভার দিলাম। ভিডিওটা বেশ বড় হতে চলেছে, তবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে থাকা ইনফরমেশন আপনাদের হয়তো বা কোনো কাজে আসতে পারে। রিসেন্টলি আমরা ঘুরতে গেছিলাম দীঘাতে, আর দীঘা ঘুরতে গেছি তার মানে অবশ্যই জগন্নাথ মন্দির দর্শন করে আসব। যেহেতু এই মন্দিরটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই বানানো হয়েছে, তাই মন্দির দেখতে কিন্তু প্রায় একই রকম বললেই চলে। আমরা দুদিন গেছিলাম এখানে, একদিন গেছিলাম সকালে আর একদিন গেছিলাম একদম ইভিনিংয়ে। দুদিনের এক্সপিরিয়েন্সটা দুরকম ছিল। যেদিনে দিনের বেলা সকালে গেছিলাম সেদিনে তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই কম ছিল, আর যেদিনে সন্ধেবেলা গেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আছে। এই মন্দির খোলা হয় সকাল 6টাতে আর বন্ধ হয় রাত্রিবেলা 8টাতে। তো প্রথম দিনে আমরা সন্ধেবেলা 7টার সময় গেছিলাম, গিয়ে তো একদম দেখি প্রচুর ভিড়। মোটামুটি আধা ঘন্টার মতন আমরা অপেক্ষা করেছিলাম মন্দির দর্শন করার জন্য। প্রচুর লম্বা লাইন অতিক্রম করে তারপর মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম। মন্দিরের ভেতরে এত সুন্দর ডেকোরেশন, এগুলো রাত্রিবেলার আলোতেই সব থেকে ভালো লাগছিল। দিনের বেলাও গেছি যদিও বা, তাও আমার মনে হয়েছে রাত্রিবেলা মন্দিরটা দেখতে আরও দ্বিগুণ সুন্দর হয়ে যায়। এতদিন পর্যন্ত দীঘা মানেই ছিল আমাদের কাছে সমুদ্র, রিসর্ট আর খাবার দাবার, কিন্তু এখন নতুন সংযোজন যেটা আত্মিক শান্তি দেয়, আর সেই জায়গাটাই হলো জগন্নাথ মন্দির। এই মন্দিরের সৌন্দর্য আর ভক্তিময় পরিবেশ সত্যিই মন ছুঁয়ে গেছে আমাদের। চারপাশটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। যদিও বা গাছগুলো এখন অনেকটাই ছোট ছোট, তবে ফুল গাছ এখানে বেশ সুন্দর হয়েছে, আর পদ্ম গাছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে। এটা আমার খুব ভালো লেগেছে। মন্দির চত্বরে ঢুকতেই যে শান্তি আর শুদ্ধতার অনুভূতি হয় সেটা সত্যিই ভাষায় বোঝানো যায় না। আশেপাশে প্রচুর বসার জায়গা আছে, আপনি চাইলে সেখানে বসে একটু সময় কাটাতে পারেন, ধ্যান করতে পারেন বা ভগবানের নাম জপ করতে পারেন। প্রথম দিন যেহেতু সন্ধ্যার সময় গেছিলাম, তাই গিয়ে এতটা ভালো লাগছিল, ধূপ ধুনোর গন্ধ, 1 ঘন্টার আওয়াজ, ভক্তদের একসাথে প্রার্থনা, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল সত্যিই বোধহয় পুরীর জগন্নাথ ধামেই পৌঁছে গেছি। পুরীতে যেরকম ভগবানের প্রসাদ পাওয়া যায় এখানেও সেরকম পাওয়া যায়, তবে এটা সম্ভবত দুপুরের দিকে। তবে পরের দিন যখন সকালে গেছিলাম তখন আমরা ভগবানের স্নান জল পেয়েছিলাম। আবার কেউ চাইলে ওখানে পুজোও দিতে পারেন। যারা ট্রেনে করে আসছেন দীঘা ঘুরতে তাদের বলবো তারা স্টেশন থেকেই জাস্ট লেফটে তাকালেই মন্দির দর্শন করতে পারবেন। রেল স্টেশন থেকে আর একটুখানি দূরেই এই মন্দিরটা। স্টেশন থেকে খুব ভালোভাবে মন্দিরটা দেখা যায়, আর দূর থেকে ভিউটাও খুব সুন্দর আসে। আমরা যখন গেছিলাম তখন আরতি চলছিল, দেখতে পাচ্ছেন আপনারা, সন্ধ্যা আরতি হচ্ছিল। মন্দিরের ভেতরে ঢুকে গেলে আপনার মনেই হবে না যে আপনি দীঘাতে আছেন না পুরীতে আছেন। সমুদ্র, ফিশ ফ্রাই আর সাথে জগন্নাথ দেবের দর্শন সব মিলিয়ে আমাদের এবারের দীঘার ট্যুরটা ছিল অসাধারণ। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।